অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ কর্তৃক আয়োজিত ট্রাফিক সুপারভাইজার পদের পরীক্ষা ৪ জুলাই ২০২৫ তারিখে অনুষ্ঠিত হয়েছে। সময় ৯০ মিনিট, পূর্ণমান ৭০। ১ নম্বর প্রশ্ন, নিম্নলিখিত প্রশ্নের সঠিক উত্তর লিখুন। ক, সূর্য দীঘল বাড়ি উপন্যাসের রচয়িতা কে? সূর্য দীঘল বাড়ি উপন্যাসের রচয়িতা আবু ইসহাক। উন্মূলন শব্দের অর্থ কি? অর্থ বিনাশ। গ, মনোহর এর স্ত্রীবাচক শব্দ কি? মনোহর এর স্ত্রীবাচক শব্দ মনোহরা। উদ্ধার শব্দের সন্ধিবিচ্ছেদ কি? উত যোগ হার। নাম্বার, সরল বাক্যকে জটিল বাক্যে রূপান্তর করুন। সত্যবাদীকে সবাই শ্রদ্ধা করে। যে সত্যবাদী তাকে সবাই শ্রদ্ধা করে। চ নাম্বার, চাঁদের হাট বাগধারাটির অর্থ কি? চাঁদের হাট বাগধারাটির অর্থ আনন্দের প্রাচুর্য বা প্রিয়জন সমাগম। ৬ নাম্বার, অশুদ্ধি সংশোধন করুন। রেজিস্ট্রেশন এর শুদ্ধি হবে রেজিস্ট্রেশন। বর্গীয় জ, এক কথায় প্রকাশ করুন যা দগ্ধ হয় না। এক কথায় হবে অদগ্ধ বা অদাহ্য। ২ নম্বর প্রশ্ন, এনআইডি কার্ডে নিজের নামের বানান সংশোধনের জন্য যথাযথ কর্তৃপক্ষ বরাবর একটি আবেদনপত্র লিখুন। আবেদনপত্রটি কিভাবে লিখতে হবে এটা দেখে নিন। এভাবে আপনারা আবেদনপত্র লিখবেন। ৩ নম্বর প্রশ্ন, রাইট অনলি দ্য কারেক্ট অ্যান্সার, ডু নট রাইট কোশ্চেন অন দ্য অ্যান্সার শিট। এ নাম্বার, fill in the blank with appropriate article. ড্যাশ আর্থ মুভস অ্যারাউন্ড দ্য সান, এখানে হবে দা। পৃথিবীতে একটি মাত্র জিনিস আছে এরূপ বোঝালে তার আগে দা হয়। বি নাম্বার, fill in the blank with appropriate preposition. The scientist looked dash the microscope, এখানে থ্রু হবে। সি নাম্বার, rearrange the sentence. Darkness the inside due to the van I of could not see, এটাকে রিঅ্যারেঞ্জ করতে হবে। I could not see inside the van due to the darkness. D number, fill in the blank. I have not seen him dash Thursday last, এখানে হবে seen. E number, change the sentence to active voice. The policy has been criticized by experts for its lack of clarity. Experts have criticized the policy for its lack of clarity. F number, correct the sentence. Neither manager nor his officers was present in the meeting. এটার কারেক্ট হবে neither the manager nor his officers were present in the meeting. G number, write the appropriate verb. I wish I study hard for this recruitment test. এটা হবে I wish I studies hard for this recruitment test. H number,
ট্রান্সলেট টু ইংলিশ, বিনা মেঘে বজ্রপাত, এ বোল্ট ফ্রম দ্য ব্লু। 8 নাম্বার, রাইট অ্যান এসে অন রিভার পোর্ট অফ বাংলাদেশ। এটা আমরা দেখে নেই কিভাবে এই এসেটা লিখতে হবে। আমরা পয়েন্টগুলো শুধু দেখে নেই। রিভার পোর্ট অফ বাংলাদেশ সম্পর্কে লিখব প্রথমে, তারপর মেজর রিভার পোর্ট লিখব, ইকোনমিক ইম্পর্টেন্স, চ্যালেঞ্জ, কনক্লুশন, এভাবে আমরা রচনাটি লিখব। 5 নাম্বার, নিম্নলিখিত প্রশ্নের উত্তর দিন। ক, একটি নৌকা 8% ক্ষতিতে বিক্রয় করা হলো। নৌকাটি আরও 800 টাকা বেশি দামে বিক্রয় করলে 8% লাভ হতো। নৌকাটির ক্রয়মূল্য কত? ধরি নৌকাটির ক্রয়মূল্য 100 টাকা, 8% ক্ষতিতে বিক্রয় মূল্য হবে 100 - 8 সমান 92 টাকা। আবার 8% লাভে বিক্রয় মূল্য হবে 100 যোগ 8 সমান 108 টাকা। এখন বিক্রয় মূল্য বেশি, 108 - 92 সমান 16 টাকা। বিক্রয় মূল্য 16 টাকা বেশি হলে ক্রয় মূল্য 100 টাকা। বিক্রয় মূল্য 1 টাকা বেশি হলে ক্রয় মূল্য 100/16 টাকা। বিক্রয় মূল্য 8000 টাকা বেশি হলে ক্রয় মূল্য হবে 100 × 8000/16 সমান 50,000 টাকা। অতএব নৌকাটির ক্রয় মূল্য 50,000 টাকা। খ নাম্বার, বার্ষিক শতকরা 10 টাকা মুনাফায় 5,000 টাকায় 3 বছরের সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফা কত? এখানে আসল 5,000 টাকা, মুনাফার হার 10% এবং সময় 3 বছর। আমরা জানি চক্রবৃদ্ধি মুনাফা সূত্র P ইন্টু ব্র্যাকেট শুরু 1 যোগ R ব্র্যাকেট ক্লোজ, তার উপর পাওয়ার হবে N মাইনাস P। এটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফার সূত্র। আমরা এখানে আসল মুনাফার হার এবং সময় বসিয়েছি, তাহলে আমাদের চক্রবৃদ্ধি মুনাফা চলে আসছে 1655। আবার সরল মুনাফা আমরা জানি I সমান PNR। আমরা এখানে আসল বসিয়েছি, সময় বসিয়েছি এবং মুনাফার হার বসিয়েছি, তাহলে সরল মুনাফা আমাদের চলে আসছে 1500 টাকা। অতএব চক্রবৃদ্ধি মুনাফা 1655 টাকা এবং সরল মুনাফা 1500 টাকা। গ নাম্বার, 9 জন ব্যক্তি একটি দোকানে খাবার খেতে গেল। তাদের মধ্যে 8 জন প্রত্যেকে 12 টাকা করে খরচ করল এবং নবম ব্যক্তি গড় খরচের চেয়ে 8 টাকা বেশি খরচ করলে তারা মোট কত টাকা খরচ করল? ধরি 9 জন ব্যক্তির গড় খরচ x টাকা, সুতরাং 8 জন ব্যক্তি 12 টাকা করে খরচ করলে মোট খরচ হয় 8 × 12 সমান 96 টাকা। যেহেতু নবম ব্যক্তির গড় খরচ থেকে 8 টাকা বেশি খরচ করে, তার মানে নবম ব্যক্তির খরচ 8 যোগ x টাকা। অতএব মোট খরচ 8 জন ব্যক্তির খরচ যোগ নবম ব্যক্তির খরচ সমান 96 যোগ x যোগ 8 সমান x যোগ 104। যেহেতু গড় খরচ x, অতএব মোট খরচ বাই 9।
আমরা এখন সমাধান করে x এর মান বের করেছি 13। অতএব মোট খরচ হবে x যোগ 104, x এর মান 13, 13 সাথে 104 যোগ করেছি, তাহলে মোট খরচ হয়েছে 117 টাকা। ঘ নাম্বার, x প্লাস y ইজ ইকুয়াল 4 হলে x কিউব প্লাস y কিউব প্লাস 12xy এর মান কত? এখানে দেওয়া আছে x প্লাস y ইজ ইকুয়াল 4, প্রদত্ত রাশি x কিউব প্লাস y কিউব প্লাস 12xy। আমরা প্রথমে x কিউব প্লাস y কিউবের সরাসরি সূত্র বসিয়ে দেব। বসানোর পরেও এখানে আমাদের থাকে 12xy। এখন আমরা এখানে এটাকে 4 এর x প্লাস y এর মান বসিয়েছি 4, এবং এখানে আমরা x প্লাস y এর মান বসিয়েছি। তাহলে দেখা যায় 4 এর উপর কিউব আছে, তাহলে এর মান হয় 256, এবং 3 গুণন 4, 3 4 12xy, এবং এখানে আছে কত? প্লাসের 12xy। এখানে কাটা যাচ্ছে প্লাসে মাইনাসে, সুতরাং মান হচ্ছে 256। উম নাম্বার, a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইজ ইকুয়াল c স্কোয়ার হলে প্রমাণ করো যে a টু দি পাওয়ার অফ 6 প্লাস b টু দি পাওয়ার অফ 6 প্লাস 3a স্কোয়ার b স্কোয়ার c স্কোয়ার ইজ ইকুয়াল c টু দি পাওয়ার অফ 6। দেওয়া আছে a স্কোয়ার প্লাস b স্কোয়ার সমান c স্কোয়ার। অতএব আমরা এখানে বাম পক্ষটা করব। এখানে আমরা এটাকে প্রথমে ভাঙিয়েছি, তারপর আমরা এটাকে সূত্র আকারে এখানে বসিয়েছি, দেখা যাচ্ছে। তারপর আমরা 3a স্কোয়ার b কে a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সাথে গুণ করেছি। গুণ করার পরে এইটা আর এটা কাটাকাটি গিয়েছে, যাওয়ার পরে থাকে a টু দি পাওয়ার অফ 6। তাহলে ডান পক্ষ এবং বাম পক্ষ মিলে গিয়েছে। 6 নাম্বার, নিম্নলিখিত প্রশ্নের সঠিক উত্তর লিখুন। প্রথমে আমরা বাংলাদেশ প্রসঙ্গে প্রশ্ন সমাধান করব। ক, বাংলাদেশের 2025-26 অর্থ বছরের মোট বাজেটের পরিমাণ কত? উত্তর হবে 7,90,000 কোটি টাকা। খ নাম্বার, ঢাকা শহরের প্রাচীনতম নাম কি? ঢাকা শহরের প্রাচীনতম নাম জাহাঙ্গীরনগর। গ নাম্বার, ইংরেজি ক্যালেন্ডার অনুসারে বাংলাদেশের সবচেয়ে শীতলতম মাস কোনটি? উত্তর হবে জানুয়ারি। ঘ নাম্বার, মুক্তিযুদ্ধে বাংলাদেশের প্রথম শত্রুমুক্ত জেলার নাম কি? উত্তর হবে যশোর। উম নাম্বার, বাংলাদেশের সবচেয়ে বড় বিলের নাম কি? উত্তর হবে চলন বিল। চ নাম্বার, আয়তনের দিক থেকে এশিয়ার ক্ষুদ্রতম দেশের নাম কি? উত্তর হবে মালদ্বীপ। ছ নাম্বার, এক কাঠায় কত শতাংশ? এক কাঠায় 1.65 শতাংশ। বর্গীয় জ, বাংলাদেশের একমাত্র পাহাড় বেষ্টিত দ্বীপের নাম কি? উত্তর হবে মহেশখালী। ঝ নাম্বার, বাংলাদেশের সবচেয়ে
খরস্রোতা নদীর নাম কি? উত্তর হবে কর্ণফুলী। ইং নাম্বার 21শে ফেব্রুয়ারিকে মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃতি দিয়েছে কোন সংস্থা? উত্তর হবে ইউনেস্কো। এখন আমরা আন্তর্জাতিক প্রসঙ্গে প্রশ্ন সমাধান করব। ট পৃথিবীর দীর্ঘতম নদীর নাম কি? পৃথিবীর দীর্ঘতম নদীর নাম নীলনদ। আর যদি বলতো এশিয়ার দীর্ঘতম নদী, তাহলে আপনারা কি লিখতেন? এটা কমেন্টের মাধ্যমে জানাবেন। ঠ নাম্বার ইউরোপীয় ইউনিয়নের মুদ্রার নাম কি? ইউরো। ড নাম্বার আয়তনে উত্তর আমেরিকার সবচেয়ে বড় দেশের নাম কি? উত্তর হবে কানাডা। মূর্ধন্য নাম্বার সিঙ্গাপুরের রাজধানীর নাম কি? সিঙ্গাপুরের রাজধানীর নাম সিঙ্গাপুর সিটি। নতুন নতুন সরকারি চাকরির পরীক্ষার প্রশ্ন সমাধান পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।